হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটি। তার ভিতরে কি কি আছে পরিদর্শন করে দেখাবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন, লুক এট দিস সাইনবোর্ড, রাজশাহী ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা 1953 সালে স্থাপিত হয়েছে। এটা হচ্ছে এটার মেইন গেট। আমরা এখন এটার ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে যাবতীয় জিনিসগুলো দেখাবো। আমরা ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন এই পাশেই আছে সুন্দর বিশ্ববিদ্যালয়, সুশৃঙ্খল পরিবেশ, পড়ালেখার জন্য যাবতীয় যা প্রয়োজন হয় সবকিছু এখানে আছে। অনেকের স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে পড়া, তারা আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের মনের মধ্যে ইন্সপিরেশন জাগবে। এখানে দেখতে পাচ্ছেন এক মামা বছরের রস বিক্রি করছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার পর আপনাদের এই সুবর্ণ জয়ন্তী টাওয়ারটা প্রথমেই চোখে পড়বে। এখানে ডিটেলসে সব কিছু লেখা আছে। সুবর্ণ জয়ন্তী টাওয়ার, এটা হচ্ছে 1953 থেকে 2003 সাল উদ্বোধন করেছেন। এখানে ইন ডিটেলসে সব কিছু লেখা আছে। দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা তাদের স্মৃতি রাখার জন্য ছবি তুলছে। খুবই সুন্দর দৃশ্য এটা, স্ট্রাকচারটা খুবই ভালো। বন্ধু, কেমন লাগছে এটা? অসাধারণ। আমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে আমি আপনাদেরকে এই জিনিসটা কাছ থেকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন সাদা রঙের সুন্দর করে লেখা আছে। এটা স্থাপিত করার কারণটা কি? এটা যে স্টোরিটা করেছে আমাদের, লেখা আছে খালেদা জিয়া, তাই না? এটা কেন স্থাপিত করা হয়েছিল আমরা জানি না, বাট আপনারা যদি জানেন এই সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে এটার চারিদিক ঘুরিয়ে দেখার চেষ্টা করি। ভিতরে পানি আছে, তার জন্য এইদিকে যাওয়া যাচ্ছে না। খুবই সুন্দর, Oh, তার ভিতরে পবিত্র আছে, তাই না? what a wonderful place! এটা হচ্ছে লোহার তৈরি এবং রং দেওয়া আছে। ভালোই লাগলো জায়গাটা। এখন আমরা এখান থেকে বের হব এবং ভার্সিটির অন্যান্য জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। এখানে আরো কিছু আঁকা আছে, এখানে আরো কিছু তৈরি করা আছে। সবকিছু এগুলো লোহার তৈরি। এখানে কিছু কারুকার্য দেখতে পাচ্ছি, যেগুলো লোহা দিয়ে, ইস্পাত দিয়ে তৈরি করা আছে। এই যে ফ্যান, এগুলো হচ্ছে বিভিন্ন সরঞ্জাম, এটা ফ্যান। স্টোন এবং হচ্ছে এগুলো এতই পাওয়া যায় মেশিনের ভিতরে নাম। পাওয়া যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই মেশিনের ভিতরে পার্টসগুলো কারুকার্য করে রেখেছে। যারা মেকানিক্স এর কাজ করে তারা অবশ্যই এগুলো সম্পর্কে জানবে। হোয়াট ইজ দিস? এটা কি? ও, ওটা ঘোড়া। ঘোড়ার গাড়ি সুন্দর করে আছে। মরিচা লেগে গেছে, চেন চেন দ্বারা তৈরি করা হয়েছে, মরিচা লেগেছে। এটা আবার কি? ও, হোয়াট এ রিক্সা, রিক্সা পুলার। ও, হোয়াট এ ম্যান। সবকিছু বন্ধু, ভেঙে look at this পড়ে man. গেছে। এগুলো আশা করি সংরক্ষণ করা হবে। সবগুলো মরিচা ধরে গেছে, যত্ন করা হয়নি, অবহেলায় সবকিছু ধ্বংসের পথে। যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো সংরক্ষণ করা উচিত আমি মনে করি। এবং এটা কি? এটা হচ্ছে মানুষের হাড় দিয়ে এবং মানব তন্ত্র। ওইটা হচ্ছে চাকা, পাওয়ার ট্রলির টিলারের চাকা, পাওয়ার টিলার। এটা চেন। এটা হচ্ছে শহীদ মিনার, চেন দিয়ে শহীদ মিনার করা হয়েছে। এখানে এখানে সাইকেলেরই বন্ধু ফ্রেম। সাইকেলের হচ্ছে চেন। ফাল, টয়লির ফাল, পাওয়ার টিলারের ফাল। এ এইগুলো হচ্ছে কি? বাইকের ধুরি। এখানে দুইটা মানুষ তৈরি করা আছে লোহাগুলো দিয়ে। দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। যাই হোক, সব মিলিয়ে অসাধারণ। আপনারা আপনারা সুযোগ থাকলে চলে আসবেন রাজশাহী ইউনিভার্সিটি, এবং গেট থেকে ঢোকার কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে সুবর্ণ জয়ন্তী টাওয়ার। যাদের ভার্সিটিতে পড়ালেখার ইচ্ছা আছে তারা অবশ্যই এগুলো এক্সপ্লোর করবেন, তাহলে পড়ালেখার প্রতি একটা আহ মনে বাসনা জাগবে, পড়ালেখা করতে ভালো লাগবে এগুলো দেখার পরে। তার সামনে আছে অগ্রণী ব্যাংক। এখানে সুন্দর করে লেখা আছে অগ্রণী ব্যাংক। এই হচ্ছে গোল চত্বর। তো দেখতে পাচ্ছেন এটা
এটা কি? আচ্ছা, একটা গোল চত্বর। যারা ইউনিভার্সিটির ভিতরে ঢুকবে, ঢোকার পরে দেখতে হবে যে একটা গোল চত্বর, এবং এই গোল এখানে চত্বর দ্বারা, লেখা আছে সমাধি চত্বরে বসা নিষেধ। হ্যাঁ, এখানে হয়তো কোনো সমাধি আছে, কোনো জ্ঞানী গুণীর লোক বা কোনো বুদ্ধিজীবী হয়তো কবর দেওয়া আছে, হতে পারে। এর ভিতরে প্রবেশ করা নিষেধ। ভিতরে প্রবেশ নিষেধ। ভিতরে স্মল, কি লেখা আছে, স্মল রাউন্ড অ্যাবাউট। ভিতরে বন্ধু তালাবদ্ধ করা আছে, যেহেতু সমাধি করা আছে, হয়তো কার কবর আমরা সামনে গিয়ে জানতে পারবো, তাই না, যে কোন মহান জ্ঞানী ব্যক্তি সমাধি করা হয়েছে এখানে। আমরা আরো জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই জিনিসটা একটু দেখিয়ে দিই দূর থেকে, যেহেতু এখানে সমাধি, এখানে আর কিছু নাই, আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমরা এই গেট থেকে ঢুকে এদিক দিয়ে চলে যাব। এই গেট দিয়ে প্রবেশ করার পর এটা হচ্ছে ডান দিকে, হ্যাঁ, আমরা এখন ডান দিকে চলে যাব এবং সবগুলো দেখাবো। দেখতে পাচ্ছেন ভিউটা। আমরা এখন এই দিক দিয়ে প্রবেশ করব। আমরা এখন এই ডান পাশ দিয়ে প্রবেশ করলাম। এখানে বিভিন্ন রকম কক্ষ আছে, ব্যাংক আছে, যেমন এটা সোনালী ব্যাংক পিএলসি। এখন এদিকে দুইটা রাস্তা আছে, একটা এদিকে রাস্তা, একটা এদিকে রাস্তা। আমরা কোন দিকে যাব? এদিকে যাওয়া যাক সোজা। শহীদ মিনারের দিকে। সম্ভবত এদিকে শহীদ মিনার আছে, দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম গাছ লাগানো আছে, যেহেতু এটা ঈদ, তার জন্য এখানে ঈদ মোবারক লেখা আছে। সবাই ঘুরতে এসেছে এখানে। আমরা এখানে একটু দেখিয়ে দিয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন এটা শহীদ মিনার, এই যে দেখা যায় শহীদ মিনার। আমরা আপনাদেরকে এখন শহীদ মিনারটা একটু দেখিয়ে দেব। আমরা হুন্ডা নিয়ে এসেছি, হুন্ডা নিয়ে ট্যুর করছি আজকে। বাইকের যেহেতু সিসি কম, ম্যাটার না। সরাসরি আমরা চাপাই থেকে রাজশাহী ট্যুর, জাস্ট এই স্মল বাইক নিয়ে। ভবিষ্যতে আশা করি আমরা বাইক কিনবো, তাই না বন্ধু? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। জাস্ট আপনাদের সাপোর্ট প্রয়োজন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। এই যে দেখা যায় এটা কি মনে হচ্ছে শহীদ মিনার, হ্যাঁ, শহীদ মিনার বা স্মৃতিসৌধ হবে হয়তো। এটা শহীদ স্মৃতি সংগ্রহশালা। এখানে অনেকগুলো ফুল দেওয়া আছে অলরেডি। ফুল মেবি 26শে মার্চ দেওয়া হয়েছে। ইয়েস। এর ভিতরে বোধহয় জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ, তাই না? আমরা একটু চারিদিক দেখাবো, ভিতরে আমরা প্রবেশ করব না। আমরা এদিক এদিক দেখিয়ে দিই আগে। লেখা আছে উদ্বোধন করলেন, মনসুর আলী। এখানে সবকিছু লেখা আছে, উদ্বোধনের ডেট সবকিছু লেখা আছে। বন্ধু এদিকে, আমরা এখন চারিদিকটা একটু এক্সপ্লোর করব, চারিদিকটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দেওয়ালে লিখনি, খুনি হাসিনার বিচার চাই। স্বাধীনতা স্বাধীনতা 2.0 দেখতে পাচ্ছেন। গণহত্যা। ভিতরটা দেখিয়ে দিই, অনেক ফুল পড়ে আছে এখনো। এটা তো মনে হচ্ছে সমস্যা নাই বন্ধু, আজকের জন্য চাইলে ঢুকতে পারো। আগে চারিপাশটা দেখিয়ে দিই। এখানে অনেকে ঘুরতে এসেছে, আপনারাও চাইলে আসতে পারেন। যেহেতু আজকে রমজান, রমজান মাসের শেষ, অর্থাৎ আজকে ঈদ, দ্যাট ইজ ওয়াই এগুলো কি বন্ধু? লোকজন নাই। এগুলো কি, এগুলো আবার কি? সিম নাকি? না না, সিম নয়। সিম জাতীয় কোনো গাছ। আমরা এখন ওদিকে চলে যাবো, ওইদিকে। জি জি। যাই হোক, আমরা এখন এই পাশটা ঘুরে দেখালাম আপনাদেরকে। এখন আমরা এই ভিতরে প্রবেশ করার চেষ্টা করব, সুন্দর করে এগিয়ে যাব। সুন্দরভাবে করা আছে জিনিসটা, হ্যাঁ। ফুল মেবি 26শে মার্চে দেওয়া হয়েছে, তাই না বন্ধু? দেখতে পাচ্ছেন শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। এগুলো পড়ে আছে। পড়ে আছে, ফুল শুকিয়ে গেছে, ফুলের রস কিছুই নেই। নো ঘান, নো। আমরা চারপাশটা দেখানোর চেষ্টা করি। এগুলো আবার কি বন্ধু? এগুলো হচ্ছে
বীরের চিহ্ন, প্রতীকের চিহ্ন। এগুলো ইট, রিপা রাফি, ও মাই গড, এটা কারুকার্য করা আছে ভিতরে নাম আপনাদের লেখা জন্য। আছে। কারো যদি নাম লিখতে চান তাহলে লিখে দিতে পারেন। কেউ যদি প্রিয়জনের নাম লিখতে চান লিখে যাবেন, অবশ্যই সে স্মরণ করে যাবে। ও মাই গড, ও মাই গড। বৃষ্টি, এখানে কি লেখা আছে? বৃষ্টি কেমিস্ট্রি 66, ফাহমিদা, রাকিব, অনেক কিছু লেখা আছে। এটা পাথর, হ্যাঁ হ্যাঁ, পাথরের তৈরি, মার্বেলের তৈরি এবং ইট দিয়ে ইট। কারুকার্য করা আছে। দেখতেই ভালোই লাগছে জায়গাটা। সব মিলে অসাধারণ। দূর থেকে দেখানোর চেষ্টা করি। নাইস। এর উপর থেকে চারিদিক দেখা যাক। দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, এখানে ফুলের গাছ লাগানো আছে। অনেকে ঘুরতে এসেছে। ভাই বাসা কোথায় আপনার? বাসা হচ্ছে আমাদের গোদাগাড়ি থানা। গোদাগাড়ি থানা? জি। তো গোদাগাড়ি কি চাপাইয়ের মধ্যে পড়ে না? না, এটা আপনার রাজশাহীর মধ্যে পড়ে। রাজশাহীর রাজশাহী? শেষ থানা। জি, চাপায়ের শুরু আর রাজশাহীর শেষ। তো কখন এসেছেন? এটা হয়ে গেল আপনার মোটামুটি, আমরা আসছি 2টার দিকে। চ্যানেল ভাই সাবস্ক্রাইব করে তো দাও। আজকে তো ঈদ, তাই না? জি জি। লোকজন অবশ্যই কম আছে নাকি? আজকে, হ্যাঁ আজকে ও মানে গতবার চেয়ে এবার লোকজন কম মনে হচ্ছে। তবে আপনার এবার অনেক রোদ তো, ওই জন্য বিকাল টাইমে হয়তো মানুষের একটু সমাগম বেশি। তো আমরা কিন্তু এসেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে, তাই? জাস্ট হুন্ডা নিয়ে। জি জি। আমরাও মোটরসাইকেল নিয়ে আসছি। এটা আমাদের ভাই চ্যানেল, সাবস্ক্রাইব করলে ভালো হতো। আচ্ছা ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। ঠিক আছে। আমরা এদিক ঘুরবো এখন। আমরা সুন্দর করে এখন নেমে যাব। অনেকে এসেছে, আমরা যেহেতু চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি, বুঝতেই পারছেন, লং জার্নি, বাট ভালো লাগছে। আমরা এখন আমাদের বাইকের কাছে চলে যাব এবং আপনাদেরকে বাকি দিকগুলো দেখানোর চেষ্টা করব। আমি এবং আমার বন্ধু আপনাদেরকে পুরো ভার্সিটিটা ঘুরে দেখাতে চাই, দেখা যাক কি হয়। সো আমাদের এখানে বাইক রাখা আছে, আমরা সেখানে যাব এবং বাকি জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন। সামনে আসবে এক ফটোকে ভাই, দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার ফটো তোলার জন্য বিজি হয়ে আছে। আমরা এখন এই জায়গা থেকে বাকি জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। তো আমরা এ পাশ দিয়ে এখন রওনা দিব। বন্ধু আস্তে আস্তে চালাতে হবে, হ্যাঁ? অবশ্যই, ডেফিনেটলি। দেখতে পাচ্ছেন এ পাশে অনেক গাছ লাগানো আছে। এই পাশে কি লেখা আছে? শহীদ স্মৃতি সংগ্রহশালা। বন্ধু, সামনে দেখা যাচ্ছে আমাদের প্রথম প্রধানমন্ত্রী তাজিমুদ্দিন আহমেদের ছবি, তাই না? এটা হচ্ছে একে শেরে বাংলা ফজলুল। নো, বাংলার বাঘ বলা হয়। শেরে বাংলাকে বলা হয় বাংলার বাঘ। তিনি এক পৃষ্ঠা করে বই পড়তেন এবং সে পাতা ছিঁড়ে ফেলে দিতেন। অনেক ট্যালেন্টেড পার্সন ছিল। এদিকে রাস্তা আছে, পাটের দিকে সম্ভবত কিছু নাই, আমরা সেদিকে যাব না। অবশ্যই যাবো। definitely আছে। আমি বাইক ঘোরার চেষ্টা করছি। এ পাশে এ পর্যন্ত শেষ, আমরা এখন এই পাশটা যাব। এই পাশে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন যানবাহন আসছে, যেহেতু বিকাল টাইমটা অতিবাহিত হচ্ছে, তার জন্য লোকজনে আস্তে আস্তে পরিপূর্ণ হচ্ছে ভার্সিটিটা। এ পাশে বিল্ডিং আছে, দেখতে পাচ্ছেন বিল্ডিং। এখানে হল আছে। কি হল এটা? এটা মতিহার হল। এই যে এটা হচ্ছে মতিহার হল। এখানে অনেক মানুষজন আসছে, দেখতে পাচ্ছেন। আসলে বিকালবেলা ঘুরতে ভালো লাগে, এটা ভার্সিটি হোক কিংবা যে কোনো জায়গা হোক। আর এই পাশে দেখতে পাচ্ছেন কতগুলো গাছ লাগানো আছে। ঠান্ডা পরিবেশ, গরমের মধ্যে এরকম ঠান্ডা পরিবেশে ঘুরতে ভালো লাগবে। এইভাবে আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরবেন। এ পাশে সম্ভবত আর আছে, আর আছে। হ্যাঁ, অবশ্যই আছে। সামনে একটা বিশাল আকর্ষণীয় প্লেস আছে, তো মেবি এই রাস্তা দিয়ে যেতে হবে। এ পাশ দিয়ে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি ভার্সিটি কিন্তু অনেক বড় জায়গা, হ্যাঁ, সবগুলো বোধহয় দেখানো সম্ভব হবে না, বাট আমরা মুক্তমন ছিল, তো আই থিঙ্ক আমি হারিয়ে ফেলেছি। মোস্ট অফ দ্য বিউটিফুল থিংস গুলো দেখানোর চেষ্টা করবো। ওকে, জাস্ট আপনারা ভিডিওতে ভাইয়া, মুক্তমঞ্চ কোন দিকে? এদিকে?
আমরা আপনাদেরকে এই জায়গাগুলো দেখালাম আর এদিক দিয়ে ঘুরে আসলাম। হ্যাঁ, এদিকে সম্ভবত বেশি কিছু নাই, তার জন্য আমরা আর গেলাম না। এখন আবার আমরা আমাদের ওই গেটের ওখানে যাব, যে চত্বরটা আছে সেখান থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখানো শুরু করব। আমরা আবার এই জায়গায় ফিরে এসেছি, গেটের এইখানে। আমরা প্রথমবার এদিকে গেছিলাম, গেটে ঢুকতে ডান দিকে, তাই না? এখন আমরা এই গেটে ঢুকতে এদিকে যাব, অর্থাৎ বাম দিকে যাব। গেটে ঢুকতে এটা হবে বাম দিকে, আমরা এখন এদিকে যাব বাম দিকে। আমরা আপনাদেরকে সব জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি। আপনারা কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছি জাস্ট ভিডিও বানানোর জন্য। এখানে কি আছে? শহীদ নজরুল ইসলাম ইসলাম প্রশাসন ভবন, গোল চত্বর। গোল চত্বর, অনেকে এসেছে। এখন আমরা এদিক দিয়ে প্রবেশ করব। এটা হচ্ছে প্যারিস রোড বন্ধু। কি রোড এটা? প্যারিস রোড। প্যারিস রোড। জায়গাটা খুবই ভালো, এদিকে প্রবেশ করা যাক। এখানে কি করা আছে? এখানে কয়েকজন বীর শ্রেষ্ঠর মাথা মুন্ডি দেখানো যাচ্ছে, অর্থাৎ তাদের স্মৃতির স্মরণে কিছু মূর্তি করে রেখেছে। এখানে কেনা করেছিল এটা আমরা জানি না। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এখানে অনেকে আসছে, ছবি তুলছে, তাদের স্মৃতিটা রাখার জন্য দেখিয়ে দিলাম। তার পাশেই হচ্ছে ফুলের বাগিচা। ফুলের বাগিচা। আমরা এখন এদিক দিয়ে বেরিয়ে যাব, আবার ওই ওই রোডে, যে রোড দ্বারা আমরা যাচ্ছিলাম ওই রোডে চলে যাব। এদিকে রাস্তা আছে যাওয়ার, আমরা ওই মেন রোড দিয়ে যাব। হ্যাঁ, আমরা কিন্তু এই পাশ দিয়ে এসেছিলাম, এই পাশ দিয়ে এসেছিলাম, এদিকে চলে যাবে। আবার ফিরে এসেছি প্যারিস রোড। আবার আমরা প্যারিস রোডে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাছ, উঁচু উঁচু। দিস রোড ইটস কল প্যারিস রোড। এখানে অটো, তারপর হচ্ছে যে মোটর সাইকেল সবকিছু আছে। এদিকে যাই, এদিকে যাই, আমরা এখান দিয়ে প্রবেশ করি। আমরা এখন এদিকে প্রবেশ করব। এখানে কি আছে আমরা দেখে আসি। এখানে সম্ভবত একটা একাডেমি আছে, তাই না? লেখা আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমি ভবন। এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন বিশাল ভবন। যেহেতু আজকে ঈদের দিন, তার জন্য এটা বন্ধ আছে। আমরা এখন আবার আমাদের ওই প্যারিস রোডে ফিরে যাব, এখান দিয়ে চক্কর দিয়ে প্রিন্স কমপ্লেক্স। এখান থেকে রাস্তা আছে, ঢোকা যাক দেখি। আমরা এদিকে যাব না, এদিকে যাব কি? এদিকে পরে যাওয়া যাক, এদিকে কিছু নাই। আমরা আবার এই প্যারিস রোডে ফিরে যাই। কাপড়েরা বসে আছে। ও হচ্ছে যদিও আজকে জায়গাটা ফাঁকা আছে, লোকজন তেমন বেশি নাই, বাট স্টিল ভালো লাগছে। আমরা আবার প্যারিস রোডে এসে পড়লাম। আমরা এদিক দিয়ে আসছিলাম, এদিক দিয়ে। এখন আমার এদিক দিয়ে রওনা দিব, বাকি জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। এদিকে যাওয়া যাবে প্যারিস রোড দিয়ে, আমরা এখন এদিকে ব্যাক নিব। হ্যাঁ, এ হচ্ছে পুকুর পাড়। এখানে এদিক একটা যাওয়া যাবে, কাপড়েরা বসে থাকে। আমরা এদিকে না গিয়ে এদিকে যাব। এখানে কাপড়েরা জোরে জোরে বসে থাকে, যেহেতু আজকে ঈদ ডে, অর্থাৎ ছুটির দিন। বেশিরভাগ মেয়েরা এসছে। পুকুর আছে, তাই না? হম। দেখতে পাচ্ছেন পুকুর আছে। বিকেল বেলা রোদ কমে গেছে, আবহাওয়াটা এখন ভালো লাগছে, শরীরের জন্য ভালো। এটা ডক্টর মহিউদ্দিন আহমদ একাডেমি ভবন। এখানে সবকিছু আজ ক্লোজ হয়ে আছে। এদিকে রাস্তা আছে, এদিকে কি আমরা একবার এসেছি নাকি? হ্যাঁ, একবার এসেছিলাম আমার এদিকে। Wow! এখানে একটা কি আছে, ভবন আছে, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমি। এখানে কোনায় কোনায় ভবন আছে, জাস্ট আপনারা একটু এক্সপ্লোর করবেন, তাহলে সবকিছু দেখতে পাবেন। আমরা ওদিকে আর যাবো না, আমরা এদিকে ব্যাক যাই আবার।
মানে এদিক দিয়ে বেরিয়েও ভাবছি। ওদিকে তো আছে রাস্তা আরো। সামনে একটা হল রুম আছে এবং পাশে আছে মিলনায়তন কেন্দ্র অর্থাৎ লাইব্রেরি। পাশ দিয়ে আমরা বেরিয়ে যাবো। এই ভার্সিটি কিন্তু খুবই চমৎকার জায়গা, বাট এখানে রাজনীতি যখন হয় তখনকার কিন্তু পরিস্থিতি অন্যদিকে চলে যায়। সেটা আমরা আর নাই বলি, আমরা রাজনীতি নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আপনারা আসবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনাদের ভালো লাগবে। শান্ত পরিবেশ আজকে। দেখতে পাচ্ছেন কাপল ঘুরে বেড়াচ্ছে হাতে হাত ধরে, চলি একসাথে, হাত ছাড়া যাবে না। এটা একটা বটের গাছ, মেবি দেখতে পাচ্ছেন বটের গাছটা। আপনাদেরকে কত কি দেখাবো, দেখতে পাচ্ছেন এইগুলো সম্ভবত আখের আখ নয়, এটা আখের মতো বাট আখ নয়। আমার বন্ধু বাইক চালাচ্ছে, কেমন লাগছে বন্ধু? অসাধারণ বন্ধু। বন্ধু তুমি বাইক চালাও, এই অন্যদিকে ই করিও না। এ হচ্ছে কাজী নজরুল ইসলাম মিলনায়তন। আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কত মোটা মোটা প্লেয়ার দেওয়া আছে। ইটস গুড। আমার বন্ধুর অনুভূতিটা আমরা জানবো এখন, কেমন লাগছে? থিং ইজ ওয়েল। এভরিথিং লুকস গুড। এখন আমরা দেখাবো যে স্টুডেন্টরা বাসে করে আছে, সে বাসগুলো কোথায় রাখা আছে। ওখানে বাস রাখা আছে। হ্যাঁ, এ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাস। এখানে অনেকগুলো বাস আছে, বিশ্ববিদ্যালয়ের বাস। দেখতে পাচ্ছেন এটা যে স্টুডেন্ট গুলো দূর থেকে আসে তারা কি করে, বাসে করে চড়ে আসে, তাই না বন্ধু? হ্যাঁ হ্যাঁ, একই একই ধরনের গাড়ি। এখানে গাড়িগুলো প্রায় একই রঙের। এই গাড়িগুলো সার্ভিসিং এর জন্য রাখা হয়েছে। এখানে অনেকগুলো গাড়ি আছে, সব মিলিয়ে পরিবেশটা ভালো। আপনারা জাস্ট আসবেন এবং এগুলো এক্সপ্লোর করবেন। এটা কি, এটা সম্ভবত মসজিদ নাকি? এটা মেবি সম্ভবত মসজিদ। আড্ডা মারার জায়গা। আপনারা ফ্রি সময় পেলে অবশ্যই এটা ঘোরার চেষ্টা করবেন, ভালো লাগবে। আমরা আবারও চলে এসেছি সেই একই রাস্তায়। এখন আমরা প্যারিস রোড দিয়ে সামনের দিকে রওনা হবো। আমরা আবার প্যারিস রোডে ব্যাক করলাম, তাই না? আমরা ওইদিকে যাব নাকি? আমরা প্যারিস রোড দিয়ে বেরিয়ে যাব। কোন দিকে যাব, কোন দিকে? প্যারিস রোড দিয়ে বাসার দিকে চলে যাব। ও, আমরা আবার চলে এসেছি আমাদের গোল চত্বরে, এই গেটের সামনে। হ্যাঁ, এখন আমরা ভিডিওটি এখানে শেষ করে দেবো নাকি? সামনে হচ্ছে একটা কি আছে এটা, আমরা এখানে বাইক রাজশাহী। ফুলগুলো মরে গেছে বুঝছো বন্ধু, হ্যাঁ, বৃষ্টির হয় ফুলগুলো মরে গেছে। তুমি এদিকে দেখাতে পারো, রাজশাহী লেখা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখা আছে। যাই হোক গাইস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।